এবার নতুন পেজ। বিদ্যালয় থেকে বেরিয়ে আসি। আমি হাওড়া জেলার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। এবার আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছি। বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হবে। বিভিন্ন শ্রেণী থেকে বেড়াতে যাওয়ার তালিকা তৈরি করলাম। প্রথম শ্রেণী 23 জন, দ্বিতীয় শ্রেণী 24 জন, তৃতীয় শ্রেণী 25 জন, চতুর্থ শ্রেণী 27 জন। তাহলে এবার প্রথম শ্রেণীতে 23 জন। তাহলে 23 জনের এককের ঘরে 3টা পুঁথি, 1 2 3, আর দশকের ঘরে হলুদ পুঁথি 2টা। এবারে দ্বিতীয় শ্রেণীতে 24 জন। তাহলে দশকের ঘরে 2টি পুঁথি আর এককের ঘরে 4টি পুঁথি। এবারে সেইটা আমাদের আগে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীতে তাহলে টোটাল কতজন আছে। তাহলে এখানে এককের ঘরে 4টা পুঁথি আর এখানে এককের ঘরে 3টা পুঁথি। তাহলে 4 3 7টা পুঁথি। তাহলে 1 2 3 4 5 6 7টা পুঁথি। এবার হচ্ছে দশক। এখানে দশক, প্রথম শ্রেণীর দশক, দ্বিতীয় শ্রেণীর দশকে 2 আর 2টা পুঁথি। তাহলে 4টা পুঁথি, 1 2 3 4। তাহলে 47 জন। তাহলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্রছাত্রী 47 জন। এবারে তৃতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণী। তাহলে তৃতীয় শ্রেণীতে দশক ও একক, এখানে 25 জন। তাহলে 25 জনের একক ঘরে আছে 5টা পুঁথি, 1 2 3 4 5, আর দশক ঘরে 1 2 2টা পুঁথি। তাহলে 25 জন। এবারে চতুর্থ শ্রেণীতে এখানে 27 জন আছে। তাহলে দশকের ঘরে 2টা পুঁথি হলুদ আর এককের ঘরে 7টা পুঁথি, 1 2 3 4 5 6 7টা পুঁথি। তাহলে 27 জন। তাহলে তৃতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণীতে আমাদের টোটাল কতজন আছে। এখানে এককের ঘরে 7, এখানে এককের ঘরে 5। তাহলে 7 5 12। তাই এখানে 12 2 আর 2-র জন্য এককের ঘরে 2টি পুঁথি। এরপর দশকের ঘরে এখানে 2, এখানে 2। তাহলে 4 আর 1 থাকলো হাতে। তাহলে 5। তাহলে হলুদ পুঁথি 5টা, 1 2 3 4 5। তাহলে টোটাল হলো 52 জন। তাহলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী 52 জন। এবার দেখি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্রছাত্রী আর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী টোটাল কতজন। তাহলে এখানে আছে 52, এখানে 47। তাহলে এখানে এককের ঘরে আছে 2, এখানে আছে 7। তাহলে 7 আর 2 এর 9। এখানে এককের ঘরে 9, আর তাই এককের ঘরে 9টা পুঁথি, 1 2 3 4 5 6 7 8 9। এবার দশকের ঘরে এখানে 5, এখানে দশকের ঘরে 4। তাহলে 5 4 9। তাহলে এখানে দশকের ঘরে 9 আর 9টা হলুদ পুঁথি, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে টোটাল 99 জন। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী 99 জন। এবার হচ্ছে বেড়ানোর দিন। সকালবেলা আমার বোন মিতাও যেতে চাইল। এখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা হয়, তাহলে 99 জন ছিল প্লাস 1 জন হলো। তাহলে টোটাল হবে 100 জন। এবার তাহলে দশক আর এককের ঘর। ঠিক আছে, এককের ঘরেও 9টি, আবার দশকের ঘরেও 9টি। এবার এখানে তাহলে কি বলছে, তাহলে এখানে 10টা লাল পুঁথি হবে, একজন যেহেতু বেশি হয়েছে। এবার যার জন্য একটা হলুদ পুঁথি নেব। এককের ঘরে তাহলে 10 হয়ে গেলে 9টার বেশি হবে না, তাহলে হলুদ পুঁথি একটা বেশি হবে। এবার তাহলে দশকের ঘরে এখানে তাহলে 10টা হলুদ পুঁথি হবে। এবার যা দশক কাঠিতে ধরবে না, তাই একটি নতুন কাঠি দরকার, যা হবে শতক কাঠি। তাহলে 10টা হলুদ পুঁথির জন্য একটা সবুজ পুঁথি নেব। তাহলে এখানেও 10টা হয়ে গেলে একটা সবুজ পুঁথি লাগবে, কারণ 9টার বেশি হবে না। তাই এখানে শতকের ঘরে একটা সবুজ পুঁথি, আর দশকের ঘরে পেছনে
এখানেও এককের ঘরে কিছু নেই, তাই 1 0 0। ঠিক আছে, তাহলে এবার এখানে এককের ঘরে একটা পুঁথি, তাই 1। দশকের ঘরে কিছু নেই, শতকের ঘরেও কিছু নেই। এবার শতকের ঘরেও এখানে কিছু নেই। এবার দশকের ঘরে একটা হলুদ পুঁথি, তাহলে 1। এবার এককের ঘরে কিছু নেই, 0, তাহলে এটা হলো 10। এবার শতক, দশক, একক। এবার এখানে হচ্ছে, তাহলে শতকের ঘরে একটা সবুজ পুঁথি, তাহলে এখানে 1 হবে। দশকের ঘরে কিছু নেই, 0 হবে। এখানে এককের ঘরে কিছু নেই, 0 হবে, তাহলে হবে 100। এবার হবে শতক, দশক, একক। তাহলে এখানে আছে একটা সবুজ পুঁথি, তাহলে 1 শতক বা 100। এটা নিচে 100 লেখা আছে। তাহলে সেরকম এখানে শতকের ঘরে দুটো সবুজ পুঁথি আছে, তাহলে 2 শতক বা এখানে 200। তাহলে সংখ্যা এখানে হবে 200। সেই রকম এখানে শতকের ঘরে 3টা সবুজ পুঁথি, তাহলে 3 শতক বা 300। সংখ্যা এখানে 300। সেরকম এখানে শতকের ঘরে 1 2 3 4, তাহলে 4 শতক বা 400। তাহলে সংখ্যায় 400। নেক্সট এখানে আছে শতকের ঘরে 1 2 3 4 5, তাহলে 5টা সবুজ পুঁথি, তাহলে এখানে 5 শতক বা 500। সংখ্যায় 500। এবার হবে শতকের ঘরে 1 2 3 4 5 6, তাহলে 6 শতক বা 600। সংখ্যায় হবে, আচ্ছা এটা ইংরেজিতে লেখা হয়ে গেছে, 600। নেক্সট এখানে শতকের ঘরে 1 2 3 4 5 6 7, তাহলে 7 শতক বা 700। সংখ্যায় 700। এখানেও সেরকম 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 শতক বা 800। সংখ্যায় 800। সেরকম এখানে সবুজ পুঁথি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 শতক বা 900। আর সংখ্যায় 900।